বলছে নূরুন আলা নূর, অর্থাৎ নূরুন আলা নূর, অর্থাৎ আল্লাহ রসুলের জিসিম মুবারক তো কি নূর, আল্লাহ রসুলের শরীর মুবারক কি নূর। আল্লাহ রসুলের শরীর মুবারক আমাদের মতো বলা যাবে না। আল্লাহ রসুলের শরীর মুবারক যদিও দেখতে কিসের মতো, আমাদের মতো, কিন্তু আল্লাহ রসুলের জিসিম মুবারক অর্থাৎ শরীর মুবারকও নূর। সুবহানাল্লাহ বলো। কেননা দেখো, আমাদের শরীর থেকে যখন কি বের হয়, ঘাম বের হয়, তখন কিন্তু দুর্গন্ধে থাকা যায় না, দুর্গন্ধে থাকা যায় না। আমরা যখন স্কুলে যাই, আমাদের বন্ধু বান্ধব যারা আমাদের আশেপাশে বসে, ওদের গায়ে যদি গা থেকে যদি ঘাম বের হয়, আমরা একটু কি সরে যাই, দূরে সরে যাই, কারণ কি বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। কিন্তু দেখো, আমার নবীর শরীর মুবারক থেকে যখন কি বের হতো, ঘাম বের হতো, তখন সাহাবায়ে কেরামরা ছোট ছোট কৌটা নিয়ে আসতো, ওই ঘামগুলো কিসের ভেতরে ঢুকাতো, কৌটার ভিতরে ঢুকাতো। এবং হাদিসে পাকে আছে, সাহাবায়ে কেরামগণ বলছেন ওই কৌটার মধ্যে যে ঘামগুলো থাকতো, সেগুলো আমরা ঈদের দিন আতর হিসেবে ব্যবহার করতাম। তাহলে আল্লাহ রসুল আর আমরা কি এক? আল্লাহ রসুল কি আমাদের মতো? তাহলে আল্লাহ রসুলকে কখনো আমাদের মতো বলা যাবে না। আল্লাহ রসুলের জিসিম মুবারকটা নূর বিধায় আল্লাহ রসুলের ঘাম মুবারক থেকে কি বের হয়, সুগন্ধ বের হয়, আর আমাদের ঘাম থেকে কি বের হয়, দুর্গন্ধ বের হয়। তা আল্লাহ বলছেন নূরুন আলা নূর, আমি নূরের উপরে আরো একটা কি রেখেছি, নূর রেখেছি। অর্থাৎ উনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক তো কি, শরীর মুবারক তো নূর, এই নূরের উপর আরেকটা নূর রেখেছেন, সেটা হচ্ছে নবুয়ত। সেটা হচ্ছে কি, নবুয়ত। আমরা আমাদের বইয়ে পড়েছি না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে কি নিয়ে আসছেন, ওহী নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? ওহী নিয়ে আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু, কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই, তিনি তখন থেকে কি ছিলেন, তিনি তখন থেকে নবী ছিলেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, জিবরাইল ইসলাম আসলেন আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুল ইসলাম জিবরাইল ইসলামকে জিজ্ঞেস করছেন, ও জিবরাইল তোমার বয়স কত? জিবরাইলকে জিজ্ঞেস করছে তোমার বয়স কত? তখন জিবরাইল বলছেন আমার বয়স বের করা তো অনেক কঠিন, অনেক কি কঠিন। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বলছেন, তবে একটা কথা আপনাকে বলতে পারি যে এই পৃথিবী, আমি একটা কি দেখতাম, তারা দেখতাম। এই তো অনেকে পারে, আমি একটা তারা দেখতাম, একটা তারা। পৃথিবী কিছু যখন সৃষ্টি করা হয় নাই, এই পৃথিবী যখন সৃষ্টি করা হয় নাই, আকাশে একটা কি দেখতাম, তারা দেখতাম। সেই তারাকে আমি 1000 বার জ্বলতে দেখেছি, আবার 1000 বার নিভতে দেখেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ 1000 বছর পর সেটা জ্বলতো, আবার 1000 বছর পর সেটা আবার উঠত। তখন আল্লাহ রসুল বললেন ওই তারকাটা ছিলাম আমি। সুবহানাল্লাহ বলেন। ওই তারকাটা ছিলেন কে? আমার আল্লাহ না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝছো? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই যখন সৃষ্টি করা হয় নাই, তখন থেকে আল্লাহ রসুল ইসলাম কি নবী। তবে উনার নবুয়তটা প্রকাশ পায় 40 বছর বয়সে। কয় বছর বয়সে? 40 বছর বয়স। ঠিক আছে। এই যে এই আয়াত আল্লাহ বলছেন নূরুন আলা নূর, আল্লাহ রসুলও নূর, উনাকেও আমি আরেকটা নূর দিয়েছি, সেই নূরের নাম কি? নবুয়ত। সেই নূরের নাম নবুয়ত। আচ্ছা, তাহলে দেখো, এখন আল্লাহ রসুল বলছে, আল্লাহ পাক আরো বলছেন যে ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, সেই নূরটা দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। এই যে পৃথিবীতে আল্লাহ রসুলের আগমনের পর থেকে আজ পর্যন্ত যতজন মুসলমান আছে, যত মানুষ কি হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সবাই হেদায়েত পেয়েছে কিসের মাধ্যমে? আমার নবীর নূরের মাধ্যমে, আমার নবীর নূরের মাধ্যমে। ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। এবং আল্লাহ বলছেন ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস, ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা, হাফেজ, ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস। এবং আল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরেও পৃথিবী যতদিন পর্যন্ত কিয়ামত হবে না,
ততদিন পর্যন্ত আমি তোমাদেরকে কি পাঠাবো? নিদর্শন পাঠাবো। কি পাঠাবো? নিদর্শন, মিসাল। মিসাল মানে কি? উদাহরণ। মিসাল পাঠাবো, তোমাদেরকে নিদর্শন পাঠাবো, যাতে করে তোমরা ওই নূরকে কি করতে পারো? চিনতে পারো। ওই নূরকে কি করতে পারো? চিনতে পারো। আমরা তো নবী দেখি নাই, নবী দেখছি কেউ? এখানে কেউ আসো নবীজিকে স্বপ্নে দেখছো? কেউ থাকলে হাত তুলো। দেখছো মনে হয়, বলতে চাচ্ছ না। দেখতে চাই, আমরা দেখতে চাই। কে কে দেখতে চাই একটু হাত তুলি তো। সুবহানাল্লাহ। আমরা সবাই নবীজিকে কি দেখতে চাই? স্বপ্নে দেখতে চাই। দেখো আল্লাহ পাক কত সুন্দর বলছেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। ওই নূর দিয়ে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষকে কি করবেন? হেদায়েত করবেন। এখন আমরা তো নবী দেখি নাই, আমরা তো কি দেখি নাই? নবী দেখি নাই। এখন নবীকে আমরা কেমনে চিনবো? কিভাবে চিনবো? কাদের মাধ্যমে চিনবো? এই কাদের মাধ্যমে চিনবো? যাদের মাধ্যমে চিনবো তাদেরকে আল্লাহ পাক উদাহরণ হিসেবে যুগে যুগে পাঠাবেন, যুগে যুগে পাঠাবেন। আর তারাই হচ্ছে আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ। তারা হচ্ছে কারা? আউলিয়া কেরাম। তারা হচ্ছে কারা? আউলিয়া কেরাম। যেমন দেখো, যারা যারা বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় বুজুর্গরা, ওদের চেহারা মুবারকের দিকে তাকালে আল্লাহর কথা কি হয়ে যায়? আল্লাহর কথা কি হয়ে যায়? স্মরণ হয়। নবীজির কথা স্মরণ হয়।